হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি কিছু লারাভেলের কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমরা নিত্য প্রয়োজনীয় কাজে ইউজ করে থাকি, hasMany belongsTo। তো আমরা অনেকেই জানি না hasMany belongsTo কীভাবে ইউজ করে, তো সেটা আজকে ভিডিওতে আমি দেখাবো। তো চলুন দেখি কীভাবে hasMany belongsTo আমরা ইউজ করতে পারি। প্রথমেই hasMany belongsTo ইউজ করে আমরা যে রিপোর্টটা দেখতে চাচ্ছি সেটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথমে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ কতগুলো সিটি আছে। তো hasMany belongsTo শেখার জন্য আমরা যেটা করব, প্রথমে একটা এক্সাম্পল নিয়ে নেব, যেমন কান্ট্রি টু সিটি। সো আমরা জানি যে একটা কান্ট্রির আন্ডারে অনেকগুলো সিটি থাকে এবং ওই সিটি কি করে, একটা কান্ট্রিকে বিলংস করে। সো ওয়ান কান্ট্রি হ্যাজ মেনি সিটি অ্যান্ড সিটি বিলংস টু এ কান্ট্রি। সো এই জিনিসটাই আমরা লারাভেলের ভাষায় কীভাবে প্রোগ্রামিং করব সেটা আমরা এখানে দেখব। সো আমরা যে রিপোর্টটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, যে কান্ট্রি ওয়াইজ নাম্বার অফ সিটিস কতগুলো দেখাচ্ছে। সো সেই জিনিসটা আমরা দেখব, এবং সেকেন্ড রিপোর্টে আমরা দেখব সিটিগুলা লিস্ট দেখব, যেখানে সিটিগুলো কোন কান্ট্রিকে বিলংস করতেছে। সো সেই জিনিসটা, সেই দুইটা রিপোর্ট আমরা দেখব। সো চলেন কোডিংয়ে চলে যাই। সো প্রথমে আমরা একটা কান্ট্রিজ লিস্ট নিয়ে আসছি। সো কান্ট্রি গেট দিয়ে আমরা কান্ট্রি লিস্টটা নিয়ে আসতেছি। সো এখানে আমরা একটা ফাংশন ইউজ করেছি সিটি। সো সিটির আন্ডারে আমি কোডটা চেক করি, দিস রিটার্ন দিস hasMany। সো আমরা hasMany রিলেশন চেক করেছি। সো কান্ট্রি hasMany সিটি। সো এখানে আমরা প্রথমে কি করছি, সিটি নেম, সিটি ক্লাস, যেটা প্রথমেই আমরা কি করেছি, সিটি ক্লাসটাকে নিয়ে এসেছি। দেন হচ্ছে একটা ফরেন কি ইউজ করেছি, তারপর হচ্ছে লোকাল কি ইউজ করেছি। সো অনেক সময় ফরেন কি কোন টেবিল হবে এটা নিয়ে আমাদের কনফিউশন তৈরি হয়েছে, আসলে ফরেন কি কোনটা হবে। এখানে হচ্ছে আমি যখন hasMany সিটি ইউজ করেছি, তো সেক্ষেত্রে যেহেতু কান্ট্রি hasMany সিটি, সেক্ষেত্রে সিটি টেবিলে ফরেন কিটা হবে। তো সেখানে আমার ফরেন কিটা আছে কি হিসাবে, কান্ট্রি আইডি হিসেবে। আমরা যদি একটু ডাটাবেজে গিয়ে দেখে আসি, এখানে এই হচ্ছে আমার সিটিস। সো সিটি টেবিলে আমি দেখি এখানে ফরেন কি আছে, কান্ট্রি আইডি হিসেবে। সো এখানে ফরেন কি হচ্ছে সিটি, এবং লোকাল কি, যেটা কান্ট্রি টেবিলের লোকাল কি হচ্ছে কি, তার প্রাইমারি কি আইডি। যদি আমার টেবিলের নাম থাকে কান্ট্রিজ অ্যান্ড সিটি টেবিলের নাম থাকে সিটিস, তো সেক্ষেত্রে আমার এই কনভেনশন আমি ইউজ না করলেও হবে, বাই ডিফল্ট সেটা সে পেয়ে যাবে। ওকে, তো আমি যেভাবে আছে সেভাবে রাখছি। তো চলুন এখন আমি রিপোর্টে চলে আসি। সো এইখানে আমি দেখতে পাচ্ছি কান্ট্রি। সো আমরা যদি এই কোডটাকে একটু ডিবাগ করি কন্ট্রোলারে এসে, আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কান্ট্রি লিস্টগুলো দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু কোনো নাম্বার অফ সিটি কাউন্ট করা নেই। সো যেহেতু নাম্বার অফ সিটি কাউন্ট করা নেই, তো সেটা আমরা পরবর্তী করব। সেটার জন্য আমরা কি করেছি, এখানে সিটিকে hasMany রিলেশনশিপ এখানে অ্যাড করে দিয়েছি। তো আমরা এখানে দেখতে পেলাম এই অবস্থা। তো এখন আমরা যদি আমাদের ভিউ পেজে চলে আসি, আমরা দেখতেছি এখানে কান্ট্রি নেম ইউজ করেছি, দেন হচ্ছে কান্ট্রিজ, দেন হচ্ছে আমরা যেহেতু hasMany রিলেশন ইউজ করেছি, দেন হচ্ছে সিটি মেথড যেটা আমরা ইউজ করেছি কান্ট্রি মডেলে। তো সিটি দেন হচ্ছে কি, সেটাকে আমরা কি করছি, কাউন্ট করতেছি। সো আমাকে নাম্বার অফ সিটি কাউন্ট করে দেখাবে, অর্থাৎ একটা কান্ট্রি আন্ডারে hasMany দিয়ে আমরা সিটিকে কাউন্ট করে দেখাচ্ছি। তো এটাকে আমরা যদি এখানে এখন ওকে, তো এই হচ্ছে আমাদের রিপোর্টটা চলে আসছে। কিন্তু এটা খুবই অপটিমাইজড ওয়ে নয়, কারণ হচ্ছে আমরা যদি একটা লাইব্রেরি আছে, সেটা হচ্ছে এই লাইব্রেরিটা BDS Laravel ডিবাগার। সো এই লাইব্রেরিটা আমি ইউজ করেছি, এটা আমি ভিডিও লিঙ্কে আপনাকে দিয়ে দিব, তো সেখান থেকে আপনি নিয়ে নেবেন। তো এই লাইব্রেরিটা ইউজ করে আমি এখানে যে কোয়েরিগুলো হয়েছে এই রিপোর্টগুলো নিয়ে আসার জন্য, সেগুলো দেখাবে। আমি যদি এখানে দেখি, তো আমার এই রিপোর্টটা নিয়ে আসার জন্য আমাকে কতগুলো কোয়েরি করতে হয়েছে, 4টা কোয়েরি করতে হবে। 3টা রেকর্ড আনার জন্য 4টা কোয়েরি করতে হয়েছে, তার মানে 100 রেকর্ড আনার জন্য 100 বেশি কোয়েরি করতে হবে। তো এটা তো অপটিমাইজড ওয়ে না। তো এটার জন্য আমরা কী করতে পারি, সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে গিয়ে উইথ কাউন্ট। সো উইথ কাউন্ট কাকে করবে, উইথ কাউন্ট আমরা যদি কান্ট্রি মডেলে আসি, উইথ কাউন্ট কাকে করবে, সিটিকে। তো আমরা এখানে সিটি বসাই দিলাম। তো এখন আমার রিপোর্টটা কি আসতেছে দেখেন তো,
কান্ট্রি নেম অ্যান্ড দেন সিটি কাউন্ট হয়ে চলে আসতেছে 543। তো আমার সিটি কাউন্ট চলে আসতেছে। তো আমি যদি এখানে মডেলে, তো এখন আমার যেহেতু কান্ট্রিটা চলে এসেছে, তো আমি এখানে কান্ট্রি কাউন্ট এই প্রপার্টিটা ইউজ করে আমি এখানে রেকর্ডটা শো করতে পারছি। জাস্ট 1 কোয়েরি, তার মানে 100 কোয়েরি এখানে হবে না। অর্থাৎ আমি যদি এইভাবে ইউজ করি একটা অপটিমাইজড হয়ে 1 কোয়েরিতে আমার সমস্ত রেকর্ড চলে আসতেছে। দিস ইজ দ্য বেস্ট প্রসেস। তো এখন আমরা দেখব যে কিভাবে একটা সিটি লিস্ট শো করব, সেটা যে সিটি বিলংস টু দ্য কান্ট্রি, অর্থাৎ কান্ট্রি নেম সহ। তো আমরা যদি আমাদের সিটি টেবিলে আসি, তো এখানে দেখা যাচ্ছে কান্ট্রি নেম, সিটি নেম দেখাচ্ছে এবং দেন কান্ট্রি দ্য ফরেন কি দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, প্রথমে আমার সিটি মডেল যেটা সেখানে আসতে হবে। সো সিটি কান্ট্রি, এখানে আমি একটা মেথড তৈরি করলাম কান্ট্রি নামে, যেটা হচ্ছে বিলংস টু কান্ট্রি। কারণ ওয়ান কান্ট্রি হ্যাজ মেনি সিটিস, দেন মানে সিটি বিলংস টু এ কান্ট্রি। যেমন ঢাকা বিলংস টু বাংলাদেশ, বাংলাদেশ হ্যাজ মেনি সিটিস, বিলংস টু কান্ট্রি। ওকে, তো এখানে আমাদের কিছু কী করতে হবে, আমরা যদি ফরেন কি ইউজ করতে চাই, সেকেন্ড প্যারামিটার অ্যান্ড থার্ড প্যারামিটার আমরা ইউজ করতে পারি। সো এখানে সেকেন্ড প্যারামিটার হচ্ছে ফরেন কি। তো এখানে ফরেন কি কোন টেবিলে হবে, ফরেন কি টেবিল হচ্ছে কি সিটি টেবিলে। তো এখানে ফরেন কি ছিল, আচ্ছা ওনার কি ছিল, ওনার কি এখানে ছিল কান্ট্রি, এখানে কান্ট্রি থেকে আমরা সিটি পাচ্ছি। তো সেক্ষেত্রে ওনার কি ছিল আইডি। আমরা যদি এভাবে দিই তাহলে এটা ফুল কনভেনশন অনুযায়ী হচ্ছে। সো লারাভেল বাই ডিফল্ট কনভেনশন এটাই, অর্থাৎ যদি টেবিল নেমের সাথে অর্থাৎ যদি ফরেন কি নাম মিলে যায় সেক্ষেত্রে না দিলেও সেটা অটোমেটিক চলে আসে। আচ্ছা, আমরা দেখেছি সিটির নামগুলো চলে আসতেছে। সো এখানে কান্ট্রি নেম আসে না। ওকে, আমরা যদি কান্ট্রি নেম নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে কান্ট্রি নেম, অর্থাৎ এই কান্ট্রিটা কোথা থেকে আসতেছে, সিটি মডেলে গিয়ে আমরা দেখতে হচ্ছে এখানে একটা মেথড তৈরি করেছিলাম কান্ট্রি নামে, সেই নাম চলে আসবে। অর্থাৎ আমি রেকর্ডটা কিন্তু পেয়েছি, অর্থাৎ এখানে প্রতি সিটির আন্ডার যত কান্ট্রি আছে সব রেকর্ড কিন্তু আমি পাচ্ছি। কিন্তু আমি যদি কোয়েরি চেক করি তাহলে কি দেখতে পাবো, যদি কোয়েরি চেক করি আমি দেখতে পাচ্ছি এখানে 13টা কোয়েরি হয়েছে। অর্থাৎ এই সামান্য একটা ডাটা নিয়ে আসার জন্য 13টা কোয়েরি করতেছে। তো দিস ইজ নট অপটিমাইজড ওয়ে। সো আমাদের অপটিমাইজড ওয়ে ইউজ করতে হবে, সেটা কীভাবে। ওকে, তো এইখানে গিয়ে আমরা কি করব, একটা উইথ কোয়েরি ইউজ করব। যারা উইথ কোয়েরি নিয়ে আইডিয়া নেই তারা আমার পরবর্তী ভিডিও দেখতে থাকবেন, আশা করি সেখানে আপনি এটা পেয়ে যাবেন। সো উইথ কোয়েরিতে আমি লিখবো কান্ট্রি। ওকে, সো আমি যদি কান্ট্রি দিই, এখন যদি এটাকে আমরা রিটার্ন করি তাহলে দেখুন কান্ট্রি ডাটাও চলে আসতেছে। ওকে, তার মানে আমি সহজেই কি এখানে কান্ট্রি নেম পেয়ে যাচ্ছি। ওকে, করি কান্ট্রি দেন হচ্ছে নেম। ওকে, এখন যদি আমি আমার ভিউতে চলে আসি, দেখেন এখানে কোয়েরি হচ্ছে কয়টা, মাত্র 2টা। অর্থাৎ আমি যত রেকর্ড নিয়ে আসতে চাই এখানে কোয়েরি হবে মাত্র 2টা। তো এভাবে আমরা hasMany belongsTo ইউজ করতে পারি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা কারো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর লারাভেল নিয়ে একটা সিরিজ তৈরি করব, সম্পূর্ণ সিরিজ থেকে আপনাদের উৎসাহ পেলে সেটা আরও ভালো হবে আমার জন্য। দিতে থাকবো। ধন্যবাদ সকলকে।